জয় হিন্দ বন্ধুরা। তো কলকাতা হাইকোর্টে কিন্তু তোমাদের বেরিয়ে গেল বন্ধুরা। মাত্র কিন্তু 12 পাসে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। ভ্যাকান্সি মোটামুটি ভালোই রয়েছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। এবার কবে থেকে শুরু হচ্ছে আবেদন এবং লাস্ট ডেট কবে রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত কী রয়েছে, কত বয়স থেকে কত বয়সের মধ্যে হলে তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোর্টের চাকরি যাদের স্বপ্ন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা খুশির খবর বন্ধুরা। তো চলো অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখিয়ে দিই এবং সমস্ত কিছু পরপর বলে দেবো এই ভিডিওতে, ঠিক আছে। তো দেখো, দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ঠিক আছে, নোটিফিকেশান 1 তারিখে কিন্তু নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে বন্ধুরা। তো দেখো পোস্টের নাম যেটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট LDDA, 291টা পোস্টে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখো নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখে নাও, এটা কিন্তু অরিজিনাল সাইট আর এটা হচ্ছে অ্যাপ্লাইড সাইট। দুরকমভাবে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আনরিজার্ভ টোটাল 70টা, আনরিজার্ভ এক্সট্রিম ক্যাটাগরিজ 23টা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 12টা, আনরিজার্ভ স্পোর্টস পারসনস 7টা, আনরিজার্ভ PWD হিয়ারিং ইম্পেডিমেন্ট রয়েছে 3টে, আনরিজার্ভ PWD লোকোমোটর ডিসেবিলিটি অফ ক্যারেবেল পালসি 3টে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ আনরিজার্ভ PWD ব্লাইন্ডনেস অর লো ভিশন 3টে রয়েছে, শিডিউল কাস্ট 8, শিডিউল কাস্টে 32টা রয়েছে, শিডিউল কাস্ট এক্সামড ক্যাটাগরি রয়েছে 17টা। তো এরকমভাবে পরপর কিন্তু সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ। OBC A 16টা, OBC A এক্সপ্যান্ড ক্যাটাগরি 7টা, OBC B 11টা, টোটাল কিন্তু 245টা আর এখানে কিন্তু 39টা। তো টোটাল কিন্তু আমার ভ্যাকান্সি রয়েছে 291টা, ঠিক আছে। এবার দেখো তোমাদের বেতন কত থাকবে। তো দেখো বন্ধুরা, পে স্কেল লেভিন, তো দেখো তোমাদের কিন্তু পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা বেতন। বেতন কাঠামো কিন্তু এটা ভালোই রয়েছে। তো তোমাদের কিন্তু গ্রস স্যালারি অর্থাৎ তোমরা হাতে ইন হ্যান্ড পাবে কিন্তু মোটামুটি 24,100 টাকা, ঠিক আছে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, অনেকেই মনে করে কোর্ট মানে একটা হাইফাই ব্যাপার হয়ে যাচ্ছে, সবাই আবেদন করতে পারবে না, কিন্তু তেমনটা না বন্ধুরা। তোমরা কিন্তু এখানে অনলি কিন্তু 12 পাসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর বলছে দেখো মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, তো তোমার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা একটা রয়েছে। যদি কলকাতা তো বাংলা তোমাকে জানতে হবে, এই জাস্ট একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়টাও। দেখো এজ লিমিট কী বলা রয়েছে, 18 ইয়ার্স নট মোর দ্যান 40 ইয়ার্স। তো তোমাদের বয়স ধরা হবে 1 জানুয়ারি 2024 থেকে 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে তোমাদের আর কী বলা রয়েছে তোমরা দেখে নাও। মোড অফ সিলেকশানটাতে কী বলা রয়েছে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। তো ফেজ 1 প্রিলিমিনারি টেস্ট তোমাদের নেওয়া হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট টাইম 90 মিনিট, 90 মিনিটের মধ্যে তোমার সময় নেবে। তার মধ্যে দেখো পয়েন্ট 1 আর্থমেটিক থাকবে, পয়েন্ট 2 জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং 3 নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স, 4 নম্বরে ইংলিশ। টোটাল কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 90 মিনিট 1.5 ঘন্টা। এটা কিন্তু ফার্স্ট পেপার যেটা থাকবে। নেক্সট আর দেখো একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্য কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা শুধুমাত্র কিন্তু ইংরেজি ভাষায় নেওয়া হবে, কোনো রকম কিন্তু বাংলা হিন্দি থাকবে না। অনলি অন একটা অপশান, সেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হবে। আর দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ OMR বেসড কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু তোমরা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করলে দেন তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদের ডাকা হবে। ভিভা ভোকা টেস্ট তোমাদের কিন্তু 100 নম্বরে রয়েছে লাস্টে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু সিলেকশনটি করানো হবে। এবার দেখো এক্সামিনেশন ফিস কত রয়েছে। SC ফর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ST ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা SC ST হয়ে থাকলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 400 টাকা রয়েছে এবং তুমি SC ST বাদে যারা রয়েছো OBC EWS সব কিছুই আর কি, SC ST বাদ দিয়ে তোমাদের কিন্তু 800 টাকা। যাই হোক, যাদের আবেদন করার ইচ্ছা থাকে কিন্তু অবশ্যই করতে পারো। এবার দেখো
তোমাদের এক্সামিনেশন সেন্টার যেটা রয়েছে, তো দেখো ফর সাউথ বেঙ্গল যেটা রয়েছে কলকাতা, হাওড়া, চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। আর দেখো ফর নর্থ বেঙ্গল যেটা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা। তো যে যেখান থেকে বিলং করো সেরকমভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমাদের সেখানে পড়বে, ঠিক আছে। এবং তোমাদের দেখো ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন। তো তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে যে 12টা থেকে পরীক্ষা নেওয়া হবে 1:30, ঠিক আছে বন্ধুরা, 1.5 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। আর OMR বেস এক্সামিনেশন তোমাদের আগেই বললাম, ঠিক আছে। আর তোমাদের কিন্তু যে তোমরা দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ওয়েবসাইট রেগুলারলি ফর দ্য লেটেস্ট আপডেট। তো তোমাদের যে কোনো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে কোনো রকম কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও বা পাবে তোমরা, সেটা কিন্তু এই ওয়েবসাইটে পাবে, www.calcutta.highcourt.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো কিন্তু এখানে প্রকাশিত করা হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনও হবে কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে দেখতে পাচ্ছ, 5/4/2024, অর্থাৎ আগামীকালকের থেকে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাচ্ছে। এবং এই আগস্ট মাসের 26 তারিখে অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আগামীকাল থেকে শুরু হচ্ছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। সামনে কিন্তু এক্সাম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।